হারিয়ে গেছে আমাদের মেগাস্টার, আমাদের সুপারস্টার। অনেক অনেক সুন্দর অপেক্ষা করে আছো তোমরা। এসছি বন্ধু ভালোবাসা দিতে, ভালোবাসা পেতে, শিরায় শিরায় রক্তে আমরা সবাই দেব টাকার ভক্ত। এলেন 20 তারিখ আসছে দিন, আমরা সবাই খারাপ নেপথ্য, আমরা সবাই খারাপ নেপথ্য। গান কেমন লেগেছে? ভালো লেগেছে? রাজা রাজা ভালো লেগেছে? কিশোরী ভালো লেগেছে? খাওয়ার বিয়ে ভালো লেগেছে? ইয়েস। ছোট্ট ছোট্ট গল্প, ছোট্ট ছোট্ট কথা, তার সঙ্গে গান, তার সঙ্গে নাচ, আমরা জগৎ থাকবো, আনন্দ করবো, ঘুরিয়ে নেবো, চলিয়ে নেবো। রাজা রাজা ভালো লেগেছে? টিজার ভালো লেগেছে? তো প্রথমেই একজন একজন করে নিয়ে আসবো তোমাদের সবার সামনে আমাদের সমস্ত শিল্পীদের প্রথমেই রাজা রাজা যিনি লিখেছেন, যিনি সুর দিয়েছেন অজস্র হিট সুরে, যিনি অধিকারী অজস্র হিট গানের, যিনি অধিকারী স্যারি আমাদের মধ্যে উপস্থিত। আমি মঞ্চে আগে স্যারির সঙ্গে কথা বলবো, তারপর কি হতে যাচ্ছে দেখো। ওয়েট অ্যান্ড ওয়াচ। চিৎকার চাই জোরে, ইয়েস। মাইক দিয়ে দেবো স্যারি যাতে আরেকটা মাইক চাই, ভাই আরেকটা মাইক, আরেকটা মাইক। ভাই মঞ্চের সামনে প্লিজ একটা রিকোয়েস্ট করবো, মঞ্চের সামনে এটা করলে আমি অনুষ্ঠান সুন্দর করে করতে পারবো। অনুষ্ঠানটা দেখো, তারপরে এটা সুযোগ পাওয়া যাবে। সবাইকে রিকোয়েস্ট করবো, এই যে এই নেই, সবাইকে রিকোয়েস্ট করবো আগে এটা সবাই চাইবে প্লিজ। দাও একটা মাইক, দাও একটা মাইক। আমি স্যারি সবাই মিলে শুনতে হবে। স্যারি কি বলছে শুনতে হবে। মিউজিকটা একটু আসতে, মিউজিকটা একটু আসতে। স্যারি করো এটা সাউন্ডটা বাড়াতে হবে, এটা সাউন্ডটা বাড়াতে হবে। রায়গঞ্জ কেমন আছো? রাজা রাজা ভালো লেগেছে? আমি একটা স্যারিকে জিজ্ঞাসা করবো, স্যারি এই ঘটনা কাজ করতে তোমার কেমন লেগেছে? আমার কাছে রাজা রাজা সেই জন সে আমায় প্রথম সুযোগ করে দিয়েছিল ভোগবাবুর ছবিতে। আমার কাছে রাজা রাজা সেই মানুষটি যিনি আমাদের টলিউড কিং, সেই মানুষটিকে রাজা রাজাকে আমরা কি রাজা রাজা গানটা শুনবো? সবাই গাইবে না, সবাই গাইবে। আমরা স্যারির কাছ থেকে রাজা রাজা শুনবো, তার সঙ্গে আমাদের প্রিয় নায়ক, আমাদের সুপারস্টার, আমাদের মেগাস্টার, তার কাছ থেকে শুনবো। শুধু শুনবো না, নাচও দেখবো। সাথে গানগুলো চলবে কিন্তু।
তালিগুলো চলবে। Again! Ha-dan! বন্ধু, আমাদের সুপারস্টার, আমাদের মেগাস্টার, আমাদের রাজা শুরু হয়েছিল তার জার্নি 2006-এ। আজ সমস্ত এলাকার পেছনে ভিড়ে আপনাদের সামনে উপস্থিত বাংলা চলচ্চিত্রের সুপারস্টার, আমাদের রাজা, আমাদের দেব। আমি 40 বছর কাজ করছি, প্রচুর ছবি 300 ছবি করেছি, কিন্তু এই জিনিস আমি কখনো দেখিনি। আর সারা পশ্চিম বাংলা জুড়ে একটা বাসি আমাদের রাজা ঘুরে বেড়াচ্ছে আপনাদের সামনে সরাসরি বাংলা সিনেমাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। চাই বন্ধু আপনাদের সাপোর্ট, চাই আপনাদের হলে যাওয়া। বাংলা সিনেমা আস্তে আস্তে আপনাদের মন থেকে মুছে যাচ্ছে, চলে যাচ্ছে। কেন? মোবাইল, ওটিটি, বাট সিনেমা হল বাঁচিয়ে রাখবে বাংলা সিনেমাকে। আগামী দিনে বাংলা সিনেমা আমরা হলে গিয়ে দেখবো, এবং অবশ্যই আমরা সবাই হলে গিয়ে টিকিট কেটে খালান দেখবো। আমাদের সুপারস্টার মঞ্চে উপস্থিত, আমি তার সঙ্গে একটা দুটো কথা বলতে চাই, তার কথা শুনতে চাই। আজকে আমি তার সঙ্গে 15-20টা সিনেমায় অভিনয় করেছি, প্রচুর সুপারহিট সিনেমা। তার শুরু থেকে আজ পর্যন্ত তার অ্যাকাউন্টে খুব একটা ফ্লপ নেই, অল হিট। কিন্তু খালান সমস্ত রেকর্ড ভাঙলে, সমস্ত রেকর্ড ভেঙেছে। আমি দেখেছি তাকে রোদে পুড়ে চলে হিটে সাংঘাতিক কষ্ট করে এই সিনেমাটা বানাতে। এইভাবে একটা বাস্তি সারা পশ্চিম বাংলায় তোমাদের সামনে পৌঁছচ্ছে। আমি জিজ্ঞাসা করবো কেন, কি জন্যে, কি ভেবে? ফ্লাইট থেকে শুরু করে, ট্রেন থেকে শুরু করে, বাসে করে আজকে দেব কি চায় পশ্চিম বাংলার কাছে। Thank you, Julia. Thank you so much. কেমন আছেন ভাইগণ? Thank you so much সকলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই 2 মিনিট কম সময়ের মধ্যে এত সুন্দর সেকশন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি কেন পশ্চিমবঙ্গে ঘুরছি, কেন আমরা খাদান ট্যুর নিয়ে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, কখনো দুর্গাপুর, কখনো তারাপীঠ, কখনো বর্ধমান, কখনো হাওড়া, মধ্যমগ্রাম, মালদা, আজকে রায়গঞ্জ, কালকে শিলিগুড়ি। কারণ যেটা তুমি ঠিকই বললে, আস্তে আস্তে ওটিটি মোবাইলে ছবি দেখে দেখে মানুষ অভ্যস্ত হয়ে যাচ্ছে। এবং আমি যদি আমার কথাই বলি, গত 7-8 বছর ধরে আমরা যখন প্রমোশন করি, যখনই আমাদের কোনো ছবি নতুন আসে, রিলিজ হয়, তখন আমরা কলকাতা কেন্দ্রিকই প্রমোশনটা করি, কলকাতায় বিভিন্ন মলে গিয়ে প্রমোশনটা করি। কিন্তু খাদান শুটিং শুরু হওয়ার আগে আমার মাথায় ক্লিয়ার ছিল
যে আমি খাদানে প্রচার কোথায় করতে চাই, কোন কোন জায়গায় করতে চাই। বিশ্বাস করুন, যেদিন শুটিং শুরু হয়েছে সেদিন আমার মাথায় ছিল কি আমি লাইভে আসবো এই ছবিটা প্রমোশন করতে। যারা যারা দেবকে দেব বানিয়েছে, যেই যেই জায়গায় দেবকে দেব বানিয়েছে, দেব আজকে তাদের কাছে যাবে একটাই কারণে, কারণ খাদানটা শুধু আমার ছবি নয়, খাদানটা আপনাদের ছবি, খাদানটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের ছবি। খাদান এমন একটা ছবি, এমন একটা উৎসব। আমি চাই, হয় না যে বাড়িতে বিয়ে হলে বিয়ের ট্র্যাকটা নিয়ে বাড়ির লোকেরা যায় বিভিন্ন বাড়িতে নিমন্ত্রণ করতে। আমাদের বেঙ্গলে ঢুকতে ওখানে একটা নিমন্ত্রণ পত্র নিয়ে বেরিয়েছি খাদানের ছবি নিয়ে, যে আপনাদের সকলকে আসতে হবে, শুধু আপনারা নয়, যারা এখানে উপস্থিত আছেন আপনাদের বাড়ির লোকেরা, বন্ধু বান্ধব, ফ্যামিলি, আত্মীয় স্বজন, সবাইকে একটাই কথা বলতে হবে, 20 তারিখে খাদান রিলিজ হতে চলেছে, আপনাদের সকলকে আসতে হবে। আসবেন তো? সেটা তো একটাই কারণ। আমি আরেকটা রিকোয়েস্ট দেবকে করবো, যেটা এই পুরো পশ্চিমবাংলা আমরা ঘুরে বেড়াচ্ছি, প্রথম থেকে আমি ছিলাম না। আমি টপ টপ সুপারস্টারদের সঙ্গে কাজ করেছি, কিন্তু এই জিনিস করতে কোথাও দেখিনি। আমি দেবকে বললাম, দেব আমি যাবো তোমাদের সঙ্গে, প্লিজ আমায় নিয়ে চলো। আমি ওর সঙ্গে অনেক সিনেমায় কাজ করেছি, তো আমার দেবকে একটা রিকোয়েস্ট, যেটা আমি কোথাও করতে দেখিনি। আমি জানি না আমায় বকবে কিনা এর জন্য, বাট ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে ডায়লগটা বলবো, ডায়লগটা শুনবো। সাইলেন্স। আপনাদের মনে আছে কি? সরে যা ভাই, কি ছিল লাইনটা? ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি বলছি, অ্যাকশনটা ভুলে গেছি। ওটা আমারই কাজ। এরকম যদি অ্যাকশন হয়, হলে তার রিয়াকশন আপনারা সত্যি দেখতে পাবেন। অ্যাকশন হলে তার রিয়াকশন হবে। এবং আমাদের আরেকটা গান রিলিজ হতে চলেছে পরশু, বাপ এসেছে। আমার মনে হয় সেটাও আপনাদের ভালো লাগবে। এদিকে আমাদের সব অনেকগুলো অ্যাক্টর এসে, তুমি একটু রাজাকে আলাপ করাও। আমরা রাজা রাজা গান শুনলাম, কিন্তু ভাই তো রাজা ফিল্মে এখানে অরিজিনাল উপস্থিত রাজা, রাজা দত্ত, যাকে আমরা প্রচুর সিনেমায় প্রচুর মাধ্যমে দেখেছি, কেন আমাকে প্রচুর মেরেছে এবং প্রচুর ছবিতে দেবকে প্রচুর মেরেছে। বাট আমি কিন্তু দেবের কাছে সারা জীবন কেলানিই পেয়ে গেছি। বাট আরে কিছু কিছু মানুষ কপাল নিয়ে জন্মায়, তো কিছু করার নেই, দাদা কপাল নিয়ে জন্মেছিল। আমি কিন্তু একটুও মারতে দেয় না আমাকে, মারামারি শুরু হলে একটাও মারতে দেয় না। আমি যখনই বলি আরে দেব আমি একটা মারবো না, বলেন না তুমি শুধু মার খাও। তো যাই হোক, রাজা আমাদের মধ্যে রাজা দত্ত এই ছবিতে সাংঘাতিক ক্যারেক্টার করেছে। কি করেছে সেটা হলে গিয়ে দেখতে হবে, একটুও বলা যাবে না। রাজাকে বলবো কিছু বলার জন্য। আমি আমার নাম রাজা হলো, আসল মনে রাজা হলো আমার দেব, তাই তো? আমি এই ছবিটা সম্পর্কে কিছু বলতে চাই। ছবিটা যখন আমাকে বলা হলো যে রাজা তুই এই ছবিটা করবি, আমি সেই দিন থেকে চরিত্রটার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আমি আমার লুক, আমার গাড়ি, আমার সবকিছু রেখেছিলাম এই ছবিটার জন্য। আমি এই ছবিটার ব্যাপারে আমি এরকম প্রমোশন বা এরকম ছবি আমি আগে করি। দেবের সাথে অনেক ছবি করেছি, এর আগে অনেকের সাথে অনেক ছবি করেছি, বাট আমি খাদানে শুটিং করতে পেরে নিজেকে সত্যি একজন অভিনেতা হিসেবে নিজেকে খুব ধন্য বলে মনে করছি। আর খাদানে শুটিং করতে গিয়ে আমি ওই রকম পরিবেশ এর আগে কোন শুটিং আমি দেখতে পাইনি। তো একটাই কথা বলবো, 20 তারিখে আমাদের খাদানের রিলিজ ডেট কি 1
স্টেপ পাঁচশো দেখছি তো। গান কেমন লেগেছে সবার? দুদিন পর আরেকটা গান আসছে, পাপের বেটা। যেমন আগের গানগুলো হিট হয়েছে, এই গানটা হিট হবে তো? খাদান চলবে তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা কথা বলে যাচ্ছি বন্ধু, যে বন্ধু আজকে এখানে আছো বা যারা এখানে নেই, যারা এটা অপেক্ষা করবে টিভিতে দেখার জন্য, যারা অপেক্ষা করবে মোবাইলে দেখার জন্য, তারা মিস করবে। আরে এত বড় বিগ ক্যানভাসের ছবি, এটা ভাবা যায় না। বাংলা ছবির ইতিহাসে আজ পর্যন্ত সবচেয়ে বিগ বাজেট ছবি এটা। না আগামী দিনে কবে হবে আমি জানি না, সেটা করলেও আবার সেই রেকর্ড ব্রেক করবে আমাদের দেব। সেই রেকর্ড ভাঙার ক্ষমতা আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রির আর কোন হিরো নেই। আমরা হায়রে বিয়ে শুনবো, হায়রে বিয়ে গানটা শুনবো, হায়রে বিয়ে ইন্ট্রোডিউস করি। হ্যাঁ, আমরা মিস করছি, আমরা সবাই মিস করছি আমাদের প্রিয় নায়ক, আরেকজন নায়ক যিশু সেনগুপ্তকে। যিশু সেনগুপ্তর আজকে শরীর খারাপ, সে বম্বে থেকে আসতে পারেনি। কে বলেছে তোমাকে শরীর খারাপ? কিন্তু ব্যস্ত মানুষ, ব্যস্ত আছে। ব্যস্ত আছে, কিন্তু শরীরটা একটু খারাপ আছে। কিন্তু আমরা যেহেতু যিশু সেনগুপ্তকে পাইনি, কিন্তু যিশু সেনগুপ্তর নায়িকাকে পেয়েছি। যিশু সেনগুপ্তর নায়িকা স্নেহা উপস্থিত। ইন্ট্রোডিউস করবো তোমাদের সামনে নতুন নায়িকা স্নেহা। কথা বলবো তার সঙ্গে। স্নেহা কোথায়? তোমার ঠিক পেছনে। এসো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আজকে যাদের এখানে প্রত্যেককে দেখতে পাচ্ছি, তাদের সবাইকে 20 তারিখ ঘরে দেখতে পাবো তো? খাদানে আগুন লাগছে তো? তাহলে দেখা হতো তোমাদের সকলের সাথে 20 তারিখ সোজা সিনেমা হলে। আর আজ আমাদের মধ্যে যে আসতে পারেনি, তার হয়ে কি আমরা একটা ডায়লগ বলবো? কি তোমরাই বলো? 3, 2, 1, জয় গুরু। থ্যাংক ইউ সো মাচ। এবারে যাকে নিয়ে আসবো আপনাদের সামনে, আমাদের হায়রে বিয়ের মিউজিক ডিরেক্টর, অনেক 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 ট্যালেন্টেড একজন মিউজিক ডিরেক্টর। তাকে আমি আপনাদের সামনে ইন্ট্রোডিউস করবো। নীল, প্লিজ। নীলকে বলবো কিছু বলার জন্য, এবং তারপর অবভিয়াসলি তোমার গলায় আমরা হায়রে বিয়ে শুনবো। কি খবর রায়গঞ্জ? সব ঠিকঠাক? আমার জার্নি শুরু সেই কিশমিশ থেকে, সেটা এই মানুষটির জন্য। এই মানুষটির ইন্ডাস্ট্রিকে শুধু আমার মতন স্যারের মতন মিউজিক ডিরেক্টর দেয়নি, প্রথমবার বাংলা ছবিতে প্লেন উড়িয়ে প্রমোশন করেছিল। সিনেমাটির নাম ককপিট। কে করেছিল? ট্রেনে শুটিং করেছিল কবিরে। কে করেছিল? বলিউড কপি করছে। খাদান আগে গোটা বাংলায় বাস নিয়ে ঘুরেছে। কে ঘুরেছে? বাংলা সিনেমাকে এবার নেক্সট স্পেসে যদি কেউ পৌঁছতে পারে, একজনই পারে। কে পারবে? তাই থ্যাংক ইউ ফর আ লট অফ ফার্স্ট। তুমি কিন্তু অন্য জিনিস করছো বাংলা ছবির জন্য। উই আর অল গ্রেটফুল। থ্যাংক ইউ দেবদা। আর এখানে যত মানুষ আছে তারা কিন্তু এই প্রশ্নের উত্তর কোনোদিনও পাবে না যে দেবদা কবে বিয়ে করছে, ঠিক আছে? কিন্তু আইরে বিয়ে হলো কেন, এটাও একটা প্রশ্ন, যেটাতে আমরা সবাই এখন একটু গাইবো, নাচবো। নাচবে তো? চলো, লেটস বিগিন। আসবেন তো? খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি, খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি। আইরে বিয়ে হলো কেন, আইরে বিয়ে হলো কেন, মানুষ যখন বিয়ে করে সেই বদলায়। মানুষ যখন বিয়ে করে সে কি বদলায়, বলে নাকি বিয়ের পরে সবাই পছন্দায়। একা সুখে
সুখে বাঁচি বা দোকা দুঃখে দাসী, একা সুখে বাঁচি বা দোকা দুঃখে দাসী। আয়ে বিয়ে হলো কেন, আয়ে বিয়ে হলো কেন, আয়ে বিয়ে হলো কেন। Go! Everybody think of and sing. ছোট ছোট মুখে কালো বড় বড় কথায় কেটে কেটে আসিস কাছে লাইনে ধাক্কায় ছোট ছোট মুখে কালো বড় বড় কথায় কেটে কেটে আসিস কাছে লাইনে ধাক্কায় বাইরে ভাঙতে তোরে ছাড়া পড়ারে কি বলছে বৌদি? হাসি রাগ দেখালেও হাসি প্রেম দেখালেও হাসি রাগ দেখালেও হাসি আইলো বিয়ে হলো কেনে আইলো বিয়ে হলো বন্ধু আমার বিয়ার নামক মায়া লাগাইছে, বন্ধু আমার বিয়ার নামক মায়া লাগাইছে, তবলার ডানা এখন মায়া লাগাইছে। করতে দিয়া সাগর গাইছে হইয়া পাগল, করতে দিয়া সাগর এখন গাইছে হইয়া পাগল। আরে বিয়ে হলো কেন, আরে বিয়ে হলো কেন, খুশি হলেও নাচি দুঃখী হলেও নাচি। আরে বিয়ে হলো কেন, আরে বিয়ে হলো কেন, আরে বিয়ে হলো কেন। জোরে শুনতে চাই 1 2 3 go। আরে বিয়ে, আরে বিয়ে। আমার বলতে ভালো লাগছে, আমার ভাবতে ভালো লাগছে। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা 2006 পেয়েছিলাম এই দেবকে আমাদের মধ্যে অগ্নিশপথ, আর তারপর আই লাভ ইউ 2007 সারা পশ্চিমবাংলা পেল মানে চকলেট মানে রোমান্টিক হিরোকে। সমস্ত বড় বড় হিরো তাদের পেছনে ফেলে এগিয়ে চলল দেব। তারপর মন মানে না, কিন্তু সব ছবিতেই মোটামুটি সে কাজ সামনে নিয়েছিল নতুন হিরোইনকে, সাহস করেছে। আজকে দেব এন্টারটেনমেন্ট এবং দেব নিজে যেটা করছে সেটা ভাবা যায় না। কোন নায়ককে আমি সাহস দেখাতে দেখি। আজকে এই ছবিতে নতুন নায়িকা। জিন্সের জ্যাকেট পরে যে একই আছে, চলে আসুন আপনি আমাদের সঙ্গে নাচবেন, চলে আসুন। হ্যাঁ, ও ভাবিয়ে দিচ্ছে। আস্তে 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 বাবা, চোট পেও না, চোট পেও না বাবা, আসতে দাও। ওনাকে একটু আসতে সাহায্য করুন। ওখান থেকে আসো। ওরে বাবা, আপনি এই বলেছে। আয় ভাইয়া। তো আজকে এই ছবিতে দেব নিয়ে এসছে আমাদের কিশোরীকে। কিশোরী তার ডেবিউ ছবি, নতুন নায়িকা, ইন্ট্রোডাকশন, যে আগামী দিনে একটা বিরাট জায়গায় পৌঁছবে আমরা, আমাদের বিশ্বাস। কিশোরীকে দেখবো তো আমরা। এই, এই, আমাদের বিশ্বাস। ব্যাস, আজকে লোকটা সুসাইড করে ফেললো। কিশোরীকে দেখবো। Yes, আমাদের ইন্দিকাকে বলবো কিছু বলার জন্য, তারপর আমরা কিশোরী গানটা শুনবো এবং নাচ দেখবো। আমি অ্যাকচুয়ালি এটা এইমাত্র আমরা যেটা স্টেজে দেখলাম, আমি সেটার
সেটা দেখতে actually আমি আমার একটা মেমোরিতে চলে গেছিলাম। কিছু বছর আগে আমি যখন কলেজে পড়তাম, তখন আমি ঠিক এই ভিড়েরই মাঝখানে কোথাও একটা ছিলাম। দূরে আবার কোথাও একটা দাঁড়িয়ে এরকমই চিৎকার চেঁচামেচি করছে হয়তো। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি এখন এখানে আসবো, এই সিক্সটা একটু দাঁড়াবো। তো আজ আমি এখানে। আমার খুব ভালো লাগছে ভেবে। তো আমি এটা সবাইকে বলি, ড্রিম বিগ, স্বপ্ন বড় দেখো, আমার বিশ্বাস স্বপ্ন পূরণ হয়, আর স্বপ্ন পূরণ হবে। থ্যাংক ইউ সো মাচ সকলে, এত 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 ভালোবাসা। সবাই আশীর্বাদ করুন দীপিকাকে। তো আমরা কিশোরী গানটা শুনবো শুনবো Yes. কিশোরী প্লে হোক, কিশোরী প্লে। এই কিশোরী গানটা বানিয়েছেন রথিনী। রথিনী আজকে আমাদের মধ্যে নেই, এখানে উপস্থিত নেই, কলকাতায় আছেন। তারা তারা সবাই और सोशल मीडिया पे फेसबुक पे जाओ, लेट्स डू लाइव, ओपन योर फेसबुक एंड डू लाइव। সোনার বড় রূপ কন্যা কুচ বড় কেশ, তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ, তুই আমার ভালোবাসার ঘর, তুই আমার ভালোবাসার দেশ। কিশোরী 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 কিশোরী, তোকে না হলে জান্নাত কি করি। কিশোরী 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 কিশোরী, হয়ে যা শুধু আমারই। ও আমরা এখানে আসার আগে একটা জিনিস জানতে পেরেছিলাম, আমাদের একজন বাবাজি বলেছেন তোমরা যেখানে যেখানে যাবে তাদের জন্য একটা মন্ত্র পাঠাবেন, যারা খাদানে এই ফিল্মে দেখবে লাইভ তাদেরকে খাদান দেখতেই হবে এবং আরো 5 জনকে দেখাতে
হবে, তাদেরও আরো পছন্দ দেখানো এবং আরো পাপ লাগবে। তাই সবাই খেলার 20 তারিখ দেখবে তো, হল হাউসফুল হবে তো। আর বাকিরা যারা কি বলছে তাদের বলে এবছর গোটা দেখে দশমের সবচেয়ে বড় বাংলা সিনেমা এসছে। যা যা বলে দে, যা যা বলে দে, তোর বাপ এসেছে। যতক্ষণ আমরা সেভে আছি আমরা আওয়াজটা শুনতে চাই। থ্যাংক ইউ সো মাচ। কিছু কিছু মানুষকে ধন্যবাদ জানাতে হবে যাদের জন্য, যারা যদি না থাকতে পারছে তাহলে আজকে আমরা এখানে আসতে পারতাম না। প্রথমে কৃষ্ণ ভাইকে ধন্যবাদ দিলাম, থ্যাংক ইউ সো মাচ। এবং বাংলা এটা প্রথমবার হতে চলেছে, খাদানের ফার্স্ট শো শুরু হবে 20 তারিখ মাঝরাত্রে 2টোর সময় রায়গঞ্জ থেকে। কাল থেকে অ্যাডভান্স বুকিং খুলে যাবে, কারণ কালকে সকালে আমাদের সেন্সার হবে। তো রাত 2টোর সময় আমাদের ফার্স্ট শো শুরু হবে। এবং আরেকটা ঘোষণা, আমরা খাদানের কোনো প্রিমিয়ার করছি না, কারণ আমাদের দর্শকই হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট। তো আমাদের ছবি কোনো প্রিমিয়ার হবে না, তো যাই হবে আপনাদের মাধ্যমে হবে। তো রাইগার দেয়ার ইজ দ্য চান্স ফর ইউ। কালকে আমাদের অ্যাডভান্স বুকিং খুলে যাবে। প্রথম শো রাত্রে 2টোর সময়। যারা প্রথম শো ফার্স্ট শো দেখতে চান তারা কাল থেকে রুম বাই শোতে বা হলে গিয়ে টিকিট কিনে বা লগ ইন করে টিকিটটা কিনে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ কিশোর, থ্যাংক ইউ সো মাচ। আমি দেবকে বলেছিলাম যে রায়গঞ্জের লিভিং অফ স্ট্যান্ডার্ডিটি অনেক হাই। আমরা প্রথমে রায়গঞ্জে সব থেকে আর্লি শাহরুখ খানের জওয়ান মুভি শো করেছিলাম, সেটা 100% হাউসফুল হয়েছিল। আর এবার দেবকে রিকোয়েস্ট করেছিলাম যে পশ্চিমবঙ্গে যাতে খাদানের রিলিজ রায়গঞ্জে যাতে সব থেকে আর্লি শো হয়, তার জন্য দেব স্বীকৃতি দিয়েছে। আমি অনেক অনেক ফ্যান চালাচ্ছি। রায়গঞ্জে 20 তারিখ 2টোর সময় খাদানের প্রথম শো রিলিজ হতে চলেছে। তার বুকিং কালকে 6টার থেকে চালু হবে। আর খুব শীঘ্রই আপনারা বুকিং করবেন, কেন আমার মনে হয় উইদিনে হবে বুকিং ক্লোজ হয়ে যেতে পারে লোকের উৎসাহ দেখে। আজকে নবীন বরণের প্রোগ্রাম ছিল, আর এই নবীন বরণের প্রোগ্রামকে আরো স্পেশাল করে তুলেছেন দেব এর প্রেজেন্স। আমি এখানে অসংখ্য ধন্যবাদ দিব রন্টুকে, প্রীতমকে, দেবাকে, আদিত্যকে, সুভাষিসকে আর দীপককে। তোমাদের জন্য এই প্রোগ্রামটি সাকসেস হলো। অনেক অনেক ধন্যবাদ। রাজ্য এখানে আসা আমাদের খাদানের মূল বক্তব্য থেকে আপনাদের জন্য সিনেমাটা বানানো। প্লিজ আপনাদের সকলকে খাদান রিলিজ হচ্ছে 20 তারিখে। আপনারা আপনাদের পরিবার, আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের সবাইকে বলতে হবে কি খাদান 20 তারিখ রিলিজ হচ্ছে, সেটা দেখতে হবে। একটা গান, নাচ গান আমরা সবাই মিলে নাচিয়ে বলে, হ্যাঁ। Once again, thank you, Rajan. Thank you so much, Raja. Thank you so much. Please play Raja Raja.
Thank you so much. ভালো থাকবেন সবাই, thank you so much. Once again, Radha is 28